নমস্কার গাইস, আমি বিশ্বজিৎ দে বলছি। বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো অনেক দিন আসা হয়নি, তো আপনারা ভাবছেন যে আমি কোথায় গেলাম। ঠিক আছে, আমি আসলে এই মোবাইলটা চেঞ্জ করেছিলাম, তো ঠিক আছে, তো তাই আমি রিকভারি করতে পারিনি। ঠিক আছে, আমার আইডিটা আমি ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, ইমেল আইডিটা ভুলে গিয়েছিলাম, তো রিকভারি করতে পারিনি। আজকে রিকভারি করলাম। ঠিক আছে, ইমেল আইডিটা। তো ক্রিকেট নিয়ে যেটা আপনাদের সঙ্গে কথা বলছিলাম, ক্রিকেট নিয়ে, ক্রিকেট আমার একমাত্র লাইফ। ঠিক আছে, তো ক্রিকেট নিয়ে আমি ভিডিও বানাই। তো আমি যতদিন থাকবো ততদিন আমি বানিয়ে যাব। ঠিক আছে, ক্রিকেট ক্রিকেট তো এই মরশুমে, ঠিক আছে, ইন্ডিয়া ফাইনালে উঠেছে। এটা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মরশুম চলছে 2025। ঠিক আছে, এই বছরটা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নাম। এই বছরটা, পরের বছর টি-20 ওয়ার্ল্ড কাপ হবে। ঠিক আছে, সেটা ইন্ডিয়ার মধ্যেই হবে। ইন্ডিয়া যদি না জিততে পারে, তার থেকে দুঃখের কথা আর হতেই পারে না। ঠিক আছে, তো আগে থাকতে তো কিছু বলা যায় না কে জিতবে কে হারবে। তবে আমি আমি যেটা দেখতে পাচ্ছি, নিউজিল্যান্ড কিন্তু জিততে পারে। ঠিক আছে, নিউজিল্যান্ড জিততে পারে, কারণ হচ্ছে মিচেল স্যান্টনার। ঠিক আছে, মিচেল স্যান্টনার যেভাবে সাউথ আফ্রিকার সমস্ত ব্যাটসম্যানকে আউট করেছে, তো আমার মনে হয় না মিচেল স্যান্টনারকে খেলাটা অত সহজ হবে। তার উপর আছে ব্রেসওয়েল। মিচেল ব্রেসওয়েল আছে নিউজিল্যান্ডের, ব্রেসওয়েল আছে। তারপর গ্র্যাম গ্লেন ফিলিপস আছে। তারপর রচিন রবীন্দ্র আছে। 4টে স্পিনার ওদের আছে। ঠিক আছে, আর আমাদেরও 4টে স্পিনার। ঠিক আছে, কিন্তু আমাদের হচ্ছে কুলদীপ যাদব খুব খারাপ বল করছে। ঠিক আছে, কুলদীপ যাদবকে আমার মনে হচ্ছে না যে টিমে আর টিকতে পারবে। ঠিক আছে, কেননা বরুণ চক্রবর্তী ওর থেকে ভালো বল করেছে। বরুণ চক্রবর্তী ওর থেকে কত জুনিয়র। ঠিক আছে, মানে কী বলবো, ওরও ইন্টারন্যাশনাল সবে কয়েকটা ম্যাচ খেলেছে বরুণ চক্রবর্তী, ওয়ানডে ম্যাচ। ঠিক আছে, আর কুলদীপ সে কবে থেকে খেলে যাচ্ছে ইন্টারন্যাশনাল ম্যাচ। ঠিক আছে, তো এখনও কুলদীপ থেকে বরুণ চক্রবর্তী ভালো বল করছে। ঠিক আছে, তো কুলদীপ যাদবকে উচিত, ঠিক আছে, কুলদীপ যাদবকে আমার মনে হচ্ছে রাখা উচিত নয়। ঠিক আছে, ওর বদলে ওয়াশিংটন সুন্দর কিংবা অন্য কোনো একটা অলরাউন্ডার আনা দরকার। ঠিক আছে, রিয়ান পারাগ বলে একটা খুব ভালো অলরাউন্ডার এসছে কিন্তু। ঠিক আছে, এই স্পিনিং অলরাউন্ডারটাকে নেওয়া দরকার দুবাইয়ের পিচে। ঠিক আছে, যেখানে স্পিন অলরাউন্ডারের খুব প্রয়োজন, খুব দরকার, মিচেল স্যান্টারের মতো। ঠিক আছে, স্পিনিং অলরাউন্ডার হলেই সেই টিম জিতে যাবে। যত স্পিনিং অলরাউন্ডার হবে তত সেই টিম জিতবে। ঠিক আছে, ইন্ডিয়ার ক্ষেত্রে একটা ব্লেসড আছে কি, ইন্ডিয়ার অক্ষর প্যাটেল আর হচ্ছে রবীন্দ্র জাদেজা, এই দুটো স্পিডিং অলরাউন্ডার আছে। কিন্তু এই রবীন্দ্র জাদেজার ব্যাটিং খুবই খারাপ। ঠিক আছে, অক্ষর প্যাটেল তাও খুব ভালো অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার থেকে। ঠিক আছে, তো কিন্তু জাদেজার ব্যাটিং আজ আজ পর্যন্ত শিখলো না। জাদেজা যে 10-15 বছর ধরে খেলছে, ঠিক আছে, কিন্তু ব্যাটিং আজ পর্যন্ত শিখলো না। ঠিক আছে, কিন্তু অক্ষর প্যাটেল ওর তুলনায় অনেক ভালো, অনেক ভালো অলরাউন্ডার। জানি না কেন রিয়ান পরাগকে নেয়নি। ঠিক আছে, একই টাইপের তিনটে লেফট আর্ম স্পিনার নিয়েছে। দুটো লেফট আর্ম স্পিনার ঠিক আছে। ঠিক আছে, আরেকটা কুলদীপ যাদবের বদলে যদি রিয়ান পরাগ বা অন্য কোনো যদি প্লেয়ার হতো, রিয়ান পরাগ কিংবা ওয়াশিংটন সুন্দর, খুব ভালো হতো। ঠিক আছে, আরেকটা অফ স্পিনার দরকার, কেননা দুটো লেফট আর্ম স্পিনার তো আছেই অলরেডি ইন্ডিয়ার কাছে। ঠিক আছে, আর আর একটা মাত্র অফ স্পিনার বরুণ চক্রবর্তী আছে। আর একটা অফ স্পিনার কিংবা লেগ স্পিনার থাকা দরকার ছিল। ঠিক আছে, একটা অফ স্পিনার কিংবা লেগ স্পিনার থাকা দরকার ছিল, কিন্তু আমাদের কাছে যে লেগ স্পিনার অলরাউন্ডার কেউ নেই। ঠিক আছে, ওই জায়গাটা হচ্ছে কুলদীপ যাদব যে জায়গাটায়, ওখানটা একটা অলরাউন্ডারের দরকার। ঠিক আছে, অলরাউন্ডার থাকলে লাস্টের দিকে যদি 20-25 রানের দরকার হয়, তখন যে সে জেতাতে পারে। ঠিক আছে, কিন্তু লাস্টে যদি 20-25 রানের দরকার হয়, হাতে যদি 10-15 বল থাকে, তো সেই মুহূর্তে জেতাতে পারবে না। ঠিক আছে, তো এই সিচুয়েশন আসবেই। ঠিক আছে, ইন্টারন্যাশনাল কম্পারেটিভ গেম। ঠিক আছে, যদি টাফ অপোনেন্ট থাকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, এরকম যদি টাফ অপোনেন্ট থাকে, তখন এরকম সিচুয়েশন আসবেই। ঠিক আছে,
মিনিমাম 9টা ব্যাটসম্যান নিয়ে তো খেলা দরকারই, ঠিক আছে? মানছি যে বরুণ চক্রবর্তী একদম ব্যাটিং করতে পারে না, আর মোহাম্মদ শামি, ঠিক আছে? এই দুজনকে আমি ছেড়ে দিলাম, ঠিক আছে? 9টা তো অলরাউন্ড, মানে 9জন তো ব্যাটসম্যান দরকারই, ঠিক আছে? বর্তমানে এখন 8জন ব্যাটসম্যান নিয়ে ইন্ডিয়া খেলছে। 3টে একদমই ব্যাট করতে পারে না, হচ্ছে 3জন হচ্ছে মোহাম্মদ শামি, তারপরে হচ্ছে মোহাম্মদ শামি, তারপরে হচ্ছে কুলদীপ যাদব, আর হচ্ছে উম, আর হচ্ছে আহ, বরুণ চক্রবর্তী। 3জনে একদম ব্যাটিং করতে পারে না। আহ, আর কুলদীপ যাদব বোলিংও ভালো করছে না, ব্যাটিং তো ওর আসেই না, ঠিক আছে? বোলিংও ভালো করছে না, বা ব্যাটিং করলে তো করতেই পারবে না, ঠিক আছে? তো আমার বদলে রিয়ান পারাগ এই প্লেয়ারটাকে খুব দরকার ইন্ডিয়ার, ঠিক আছে? রিয়ান পারাগ এই স্পিনটাকে যদি একটু ভালো করিয়ে দেয়, ঠিক আছে? স্পিন বোলিং তো বোলিং খুব তাড়াতাড়ি শেখা যায়, কিন্তু ব্যাটিং শিখতে অনেক টাইম লাগে, ঠিক আছে? ব্যাটিংটা শিখতে প্রচুর টাইম লেগে যায়, ঠিক আছে? বোলিংটা খুব তাড়াতাড়ি শেখা যায়, ঠিক আছে? এটুকু সবাই জানে, ঠিক আছে? তো রিয়ান পারাগকে নিয়ে আসা অবশ্যই জরুরি, ঠিক আছে? রিয়ান পারাগ কিংবা ওয়াশিংটন সুন্দর ব্যাটিংটা খুব খারাপ, ঠিক আছে? ওয়াশিংটন, কিন্তু রিয়ান পারাগের ব্যাটিংটা খুব ভালো, ঠিক আছে? বোলিংটা খারাপ। তো আমাদের তো অলরেডি 5টা বলার আছেই, ঠিক আছে? আহ, অক্ষর প্যাটেল আছে, ঠিক আছে? রবীন্দ্র জাদেজা আছে, বরুণ চক্রবর্তী আছে, 3টে তো স্পিনার আছেই, ঠিক আছে? আর দুটো হচ্ছে ফাস্ট বোলার, হচ্ছে হার্দিক পান্ডিয়া আর মোহাম্মদ শামি, ঠিক আছে? 5টা তো অলরেডি আছেই, আর তো দরকার নেই, ঠিক আছে? আর বলারের আর দরকার নেই, আমাদের অলরাউন্ডারের দরকার বেশি, ঠিক আছে? বলার যদি 3টে প্রপার বলার হলেই যথেষ্ট, 2টো প্রপার বলার হলেই যথেষ্ট। একটা স্পিন প্রপার বলার থাকবে, আর একটা ফাস্ট বলার প্রপার বলার থাকবে, ঠিক আছে? এরপরে যদি কোনো সময় ম্যাচ জিততে হয়, ঠিক আছে, বাইরের দেশে বা মানে ইন্ডিয়ার মধ্যে, ঠিক আছে, তাহলে টিম কম্বিনেশন এরকম থাকা দরকার যে রোহিত শর্মা, ঠিক আছে, ওয়ান ডে টিম কম্বিনেশন আমি বলে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু আমার যা মনে হচ্ছে বিরাট কোহলি আর রোহিত শর্মা 2027-এর পরে রিটায়ারমেন্ট করে নেবে, ঠিক আছে? 2027 ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের পর ওরা রিটায়ারমেন্ট করে নেবে, ঠিক আছে? ওয়ান ডে থেকেও আমার যা মনে হচ্ছে 2027 ওয়ার্ল্ড কাপটা খেলবে ওরা, ঠিক আছে? তো 2027 খেলতে খেলতে কোহলির অনেক রান হয়ে যাবে ততদিনে, ঠিক আছে? অনেক সেঞ্চুরি মারবে, কিন্তু টেস্টে খুব খারাপ খেলছে ও। টেস্ট টেস্টেকে অনেক কাজ করতে হবে, ঠিক আছে? ওই অনুষ্কার পেছনে ঘুরলে হবে না, অনুষ্কা ওকে খুব খারাপ করে দিয়েছে, ঠিক আছে? লন্ডনে বাড়ি টাড়ি করে ওখানেও থাকে। জানি না কেন এসব করছে, ওই ইন্ডিয়া থেকে ইন্ডিয়ায় প্র্যাকটিস করুক, ঠিক আছে? আরও যত বছর খেলছে, 3-4 বছর তো আরও আছে, ঠিক আছে? আরও 3 বছর ম্যাক্সিমাম, ঠিক আছে? এরপরে ও নিজেই খেলা ছেড়ে দেবে, ঠিক আছে? কারণ ওর বয়স হয়ে গেছে, ও 37-38 এরকম হয়ে গেছে বিরাট কোহলির বয়স, ঠিক আছে? অন পেপারে দেখাচ্ছে এখন 36, কিন্তু ওর অ্যাকচুয়াল বয়স 38-39 এরকম হয়ে গেছে, ঠিক আছে? তো ওর খেলার বয়স আর 3-4 বছরই আছে, ঠিক আছে? 3-4 বছর পর ও পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তো এই 3-4 বছর অনুষ্কাকে ছেড়ে, ঠিক আছে, ও ভালো ভালো মতো প্র্যাকটিস করুক, ঠিক আছে? অনুষ্কা তো ওকে খারাপ করে দিচ্ছে আরও, ঠিক আছে? ওর টেস্ট কেরিয়ারটাকে নষ্ট করে দিল। টেস্ট কত ভালো খেলতো, ঠিক আছে? প্র্যাকটিস না করে করে রঞ্জি ট্রফি না খেলে খেলে ওর এই অবস্থা টেস্টে হয়ে গেছে, ঠিক আছে? তো ওয়ান ডে তো বল সিম সুইং কিছুই হয় না, তার জন্য কোহলির খুব সুবিধা হয়। কিন্তু টেস্ট যখন আসে, বল সিম সুইং যখন হয়, স্পিন যখন হয়, তখনও আর খেলতে পারে না, ঠিক আছে? এর জন্য রঞ্জি ট্রফি, ডোমেস্টিক টুর্নামেন্ট খেলা দরকার, তবেও সিম সুইং স্পিন সব বুঝতে পারবে, ঠিক আছে? তো আজকে ভিডিওটা অনেকক্ষণ টানলাম। তো আমি প্রথমে বলে রাখছি যে ইন্ডিয়ার মধ্যে যদি খেলা হয় ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে, তাহলে টিম কেমন হওয়া দরকার, ঠিক আছে? তো প্রথমে হচ্ছে রোহিত শর্মা খেলবেই খেলবে 2000, রোহিত শর্মা হচ্ছে, আর হচ্ছে শুভমন গিল, ঠিক আছে? তারপরে হচ্ছে 3 নম্বরে হচ্ছে বিরাট কোহলি অবশ্যই আসবে। 4 নম্বর হচ্ছে শ্রেয়াস আইয়ার। 5 নম্বরে হচ্ছে অক্ষর প্যাটেল, ঠিক আছে? 6 নম্বরে হচ্ছে হার্দিক পান্ডিয়া, আর হার্দিক পান্ডিয়া। 7 নম্বরে আমি মনে করি কে এল রাহুল, ঠিক আছে? কে এল রাহুল। আর 8 নম্বরে হচ্ছে
8 নম্বরে হচ্ছে রিয়ান পারাগ, ঠিক আছে, 8 নম্বরে রিয়ান পারাগ। আর 9 নম্বরে হচ্ছে বরুণ চক্রবর্তী। 10 নম্বরে হচ্ছে জসপ্রীত বুমরা। আর 11 নম্বরে হচ্ছে মোহাম্মদ শামি। তাহলে এই টিমটাকে কেউ হারাতে পারবে না, ঠিক আছে। কেননা যদি চলে আসে এরকম টিম যদি হয়, কেউ কোনোদিন হারাতে পারবে না, ঠিক আছে। তো একটাই এর মধ্যে ডিফল্ট আছে, আমি যেটা চ্যাম্পিয়ন্স ট্রফি সেম আমি টিম বলেছি, খালি একটাই আমি চেঞ্জেস করতে চাই, হচ্ছে রিয়ান পরাগকে নিয়ে আসতে চাই আর কুলদীপ যাদবের বদলে, ঠিক আছে। আর রিয়ান পরাগের স্পিনটা খুব ভালো করতে হবে, ঠিক আছে, স্পিনটা খুব ভালো করতে হবে, তাহলেই ও চান্স পেয়ে যাবে, ঠিক আছে। এই একটাই চেঞ্জ হবে, ঠিক আছে। আর হচ্ছে ইয়ে আর রিয়ান পারাগ আর মানে ইন্ডিয়ার মধ্যে যদি হয়, তাহলে হচ্ছে আমি যেটা আগে টিম বলছিলাম, ঠিক আছে, রিয়ান পরাগ যদি হয়, যদি খুব স্পিন হারে শ্রীলঙ্কার মতো জায়গায়, তখন এই টিমটায় খেলাতে পারে, তখন মোহাম্মদ শামিকে একমাত্র বাদ দেওয়ার অপশান হচ্ছে মোহাম্মদ শামি, ঠিক আছে, যদি খুব স্পিনিং ট্র্যাক হয় আসে, ঠিক আছে। কেন খুব স্পিনিং ট্র্যাক আসলে মোহাম্মদ শামির কোনো কাজ থাকবে না, ঠিক আছে, মোহাম্মদ শামির কোনো কাজ থাকবে না। আর যদি স্পিনিং ট্র্যাক আসে, তখন একটাই ফাস্ট বোলার থাকা দরকার, জসপ্রীত বুমরা, ঠিক আছে, জসপ্রীত বুমরা একটাই ফাস্ট বোলার থাকা দরকার। আর হচ্ছে আর বাকি বাকি ইয়ে, মানে বাকি সেম টিম থাকবে, ঠিক আছে। যদি স্পিনিং ট্র্যাক আসে, তাহলে এই মোহাম্মদ শামির বদলে অন্য কোনো স্পিনার কিংবা হ্যাঁ, অন্য কোনো স্পিনার থাকা দরকার। আর যদি স্পিনিংটা খুব একটা না হয়, ঠিক আছে, একটু ফাস্ট বোলিং একটু সাহায্য করছে, তখন একটা স্পিনার সরিয়ে তখন মোহাম্মদ শামি, ঠিক আছে, তখন একটা স্পিনার সরিয়ে একটা মোহাম্মদ শামিকে রাখা দরকার। তো এই যে চেঞ্জেস আমি বললাম, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।